কাঙ্ক্ষিত রেমিট্যান্স পেতে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বাংলাদেশের চিফ অব মিশন ডক্টর লরা টমবন্দ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ও IOM এর যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার মূল্যায়ন পর্বে এই তাগিদ দেন তিনি। দেশের কর্মক্ষম জনশক্তির 25% কর্মসংস্থান হয় অভিবাসন খাতে জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদেশে কর্মসংস্থান না থাকলে দেশে দারিদ্রতার হার আরও 10% বেড়ে যেত। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস উপলক্ষে এসএমই খাতে রেমিটেন্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় সর্বোত্তম কৌশল প্রস্তাবের উপর সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দলের আসনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এসএমই খাতে রেমিটেন্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় সর্বোত্তম কৌশল। ব্যাংকগুলোরই যখন এসএমই খাতে পর্যাপ্ত ঋণ দেওয়ার সক্ষমতা ও আগ্রহ সংকুচিত হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সরকার দলের প্রধানমন্ত্রী আজকে যে প্রহসনের প্রস্তাব উত্থাপন করলেন, সেই প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান। বিতর্কের মূল্যায়ন করতে গিয়ে IOM বাংলাদেশের অভিবাসন নীতি ও টেকসই উন্নয়ন বিভাগের প্রধান ডক্টর ইশিতা শ্রুতি বলেন, রেমিটেন্সের অর্থ বিনিয়োগে প্রবাসীদের জন্য একাধিক ক্ষেত্র উন্মুক্ত রাখতে হবে। আমরা রেমিটেন্সকে কিভাবে একটা দেশের উত্থানে লাগাতে পারি, আমাদের অপশন দিতে হবে। কেন কি এই টাকাটা কিন্তু সরকারের টাকা না, এই টাকাটা কিন্তু ওই মানুষের টাকা। তো ওই মানুষকে কিন্তু অভিবাসীদের কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু আমাদের অপশন দিতে হবে কি আপনাদের কাছে এইটাও আছে, আপনারা এখানে ইনভেস্ট করতে চান কি আপনারা ওইখানে ইনভেস্ট করতে চান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল নায়ক। ফরেন রিজার্ভের পরিমাণ $37 বিলিয়ন বেশি দাঁড়িয়েছে। তার একমাত্র যে অবদান সেটি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমে ঘামে অবস্থান করে তারা বাংলাদেশের জন্য তাদের অর্থ প্রেরণ করছে। আমাদের যে ঋণের দায় দেনা, আমাদের আমদানি ব্যয় মেটানো, ডলার সংকট সবকিছু কিন্তু আমরা মেটানোর একটা উপযুক্ত যে খাত, উপযুক্ত যে উপার্জন সেটি হচ্ছে আমাদের রেমিটেন্সের আয় থেকে আমরা করে থাকি। বাংলাদেশের কর্মসংস্থানের 25% বেশি কর্মসংস্থান হয়ে থাকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে, এবং এই বৈদেশিক কর্মসংস্থান যদি না থাকতো তাহলে বাংলাদেশের দারিদ্রতার হার আরো 10% বেশি যাবার কিন্তু সংখ্যা রয়েছে। আমরা কর্মী প্রেরণ করি, ম্যাক্সিমাম কর্মী আমরা অদক্ষ কর্মী প্রেরণ করে থাকি। আমরা বৈশ্বিক চাহিদা অনুযায়ী যদি কর্মী প্রেরণ করতে পারি, দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারি, আমরা কিন্তু আমাদের প্রবাসী আয়কে বাড়াতে পারবো। IOM এর চিফ অব মিশন ডক্টর লরা টমবন্দে জানান, অভিবাসীদের জন্য আরও বেশি সুশৃঙ্খল ও বৈধ পথ তৈরিতে কাজ করছে IOM। বলেন, অভিবাসীদের জন্য শুধু আইন জানাই গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে এসব সুশৃঙ্খল পথ ব্যবহার করতে হয় তা জানাও জরুরি। Bangladesh is one of the leaders at the global level and some of the inspiration behind the Global Compact for Migration. So I not only come to this country with a team who is already here and with team who come with me, who can support the government, but also we learn from the government ourselves of their ideas and their inputs into this past development of the Global Compact for Migration. সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।